বিয়ে নিয়ে একটা মেয়ে যতটা পরিকল্পনা করে রাখে, একটা ছেলে কিন্তু বিয়ে নিয়ে অতটাও পরিকল্পনা করে না। একটা মেয়ের বিয়ের ডেট ফিক্সড হওয়ার পরে সে কি পরবে, মেহেন্দিতে কি পরবে, বিয়েতে কি পরবে, আরও কটা লুক সে ক্রিয়েট করবে, প্রত্যেকটা কিন্তু তার 1 বছর আগে থেকে ব্লু প্রিন্ট করা থাকে। কিন্তু বিয়ের দিনটা আসলে এখানে হুট করে চলে যায়, তাই না? আর বিয়ের দিনটা চলে যাবার পরেই আমাদের মেয়েদের সবথেকে কষ্টের দিনটা চলে আসে, সেটা হচ্ছে বিদায়ের দিন। 25 থেকে 26টা বছর ধরে বাবা মার কাছে মানুষ হয়ে তাদের সব রকম আদর যত্ন পাওয়ার পরে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, সে শুধু এইটুকু এক্সপেকটেশন নিয়ে যায় যে তার শ্বশুর বাড়িতে মানুষগুলো যেন তাকে সম্মান করে, তাকে একটু ভালোবাসা দেয়। হ্যাঁ, সেই প্যাম্পারটা সে অবশ্যই আশা করে। আর যার হাত ধরে সে যাচ্ছে শ্বশুর বাড়িতে, সে যেন তাকে অনেকটা যত্নে রাখে, অনেকটা ভালোবাসায় রাখে। কারণ শ্বশুরবাড়িতে যাওয়ার পরে একটা মেয়ের আবদার করার কোনো জায়গা থাকে না তার হাজব্যান্ডকে ছাড়া। আজকের মিনি ব্লগে তোমাদের সাথে আমার বান্ধবীর বিয়ের ব্লগটা ছোট করে শেয়ার করলাম। আর সত্যি বলতে ওর বিয়েটা খুব কাছ থেকে দেখে আমার নিজের কথা ভেবে ভীষণ কষ্ট হচ্ছিল। আমার মনে হয় বিয়ের দিনটা এমনই একটা দিন যেখানে সুখ এবং দুঃখ একই সাথে মিলিত হয়, একটা অদ্ভুত নিয়মের বেড়াজালে বন্দী হয়ে।